আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হলো লুকিং গ্লাস। আপনার গাড়ি চালানো অবস্থায় কি কি জিনিস খেয়াল করতে হয়, যে জিনিসগুলো খেয়াল না করলেই নয়, যে জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, গাড়ি চালালে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, সেই বিষয়ে আপনাদেরকে কিছু বলতেছি। আপনার সামনে পিছনে এই যে দেখছেন লুকিং গ্লাস ডান সাইডে, এই দুইটা লুকিং গ্লাস, ডান সাইডে একটা বাম সাইডে একটা, এই দুইটা লুকিং গ্লাস আপনি কতক্ষণ পর পর তাকাইতে হবে। এটা নিয়ম, গাড়ি চালানোর ভিতরে লুকিং গ্লাস খেয়াল রাখতেই হবে। অন্তত 1 সেকেন্ডের জন্য ডানে একবার বামে একবার। আপনি গাড়ি চালাবেন, আপনি যখনই লেন চেঞ্জ করবেন, যদি আমি ডানে যাই তাহলে অবশ্যই ডানে ইন্ডিকেটর দিব প্রথমে, তারপরে ডান লুকিং গ্লাসে দেখব আমার পিছনে কত দূরে গাড়ি আছে। যদি গাড়ি আমার পিছনেই থাকে তাহলে আমি ওই গাড়ি চলে গেলে তারপর আমি ডানে যাব, আর যদি ফাঁকা থাকে তাহলে আমি ডানে যাব। যদি আপনি বামে যেতে চান তাহলে প্রথমে বামে ইন্ডিকেটর দিবেন, তারপরে বামে লুকিং গ্লাস দেখে কোনো গাড়ি আছে কিনা, তারপরে কনফার্ম হয়ে তারপরে আপনি বামে যাবেন। ঠিক আছে, আপনার ডান বামে লুকিং গ্লাস অবশ্যই খেয়াল করতে হবে। আর এই ভিতরে একটা গ্লাস থাকে এখানে উপরে, ওটা পিছনে দেখার জন্য, ওটা দিয়ে পিছনে দেখতে যে পিছনে গাড়ি আছে কি না। আপনার 2 সাইডের লুকিং গ্লাস দিয়ে আপনার গাড়ির যে পিছন সাইডটা, গাড়ির বডির সোজাসুজি পিছন সাইডটা কিন্তু দেখা যায় না। ওই 2 সাইডের লুকিং গ্লাস দিয়ে ডাইন সাইডের জায়গা দেখা যায় আর বাম সাইডের জায়গা দেখা যায়, কিন্তু গাড়ির বডির পিছন সাইডটা ওই লুকিং গ্লাস দিয়ে দেখা যায় না। তখন ওই ভিতরে একটা ওই রুম গ্লাস থাকে, রুম মিরর আর কি, ড্রাইভারের মাথার ঠিক একটু উপরে ওই গ্লাস দিয়ে দেখতে হয়। তা আমি যখনই লেন চেঞ্জ করব, ডানে ইন্ডিকেটর দিয়ে যদি আমি ডানে যাই বা ডান লেনে যাই, ডানে ইন্ডিকেটর দিয়ে সাথে সাথে লুকিং গ্লাস দেখে যে আমার পিছনে গাড়ি আছে কি না, খালি আছে কি না, দেখে শুনে বুঝে শুনে তারপর আমি লেন চেঞ্জ করব। একই অবস্থায় যদি আমি বামে লেন চেঞ্জ করি, যদি বাম লেনে যাই তাহলে অবশ্যই আগে প্রথমে বামে ইন্ডিকেটর দিব, তারপরে লুকিং গ্লাসে দেখে তারপরে আমি বামে যাব। ঠিক আছে, আর একটু পরে পরে মানে অনেকক্ষণ পরে পরে খেয়াল রাখতে হয় ড্যাশবোর্ডে, অনেকক্ষণ পরে পরে খেয়াল রাখতে হয় ড্যাশবোর্ডে যে আমার ইঞ্জিন হিট হয়ে গেছে কিনা, ওভার হিট হয়েছে কিনা। ঠিক আছে, ড্যাশবোর্ডেও মাঝে মাঝে তাকাইতে হয় যে আমার ইঞ্জিন ওভারহিট হয়েছে কিনা তা দেখার জন্য। আর ডানে বামে লুকিং গ্লাস কতক্ষণ পর পর তাকাইতে হয় যে আমার পিছনে গাড়ি কি অবস্থা, আর সামনে তো আমি দেখতেই পাচ্ছি কি অবস্থা। মানে আমি ডান বামে একটু কাটলেই, ডানে বা বামে একটু কাটলে আমার অবশ্যই ডান বাম লুকিং গ্লাস দেখতে হবে, ফলো করতে হবে, নাহলে তো আরেক গাড়ির সাথে বেজে যাবেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো যখনই আপনারা লেন চেঞ্জ করবেন তখনই ডান বামে ইন্ডিকেটর দিয়ে লুকিং গ্লাস দেখে তারপরে আমরা ডানে বা বামে যাব। আর ওই ড্যাশবোর্ড দিনে মিনিমাম আধা ঘন্টা বা 10 মিনিট পরে পরে ড্যাশবোর্ড দেখতে হবে, কারণ গাড়ি যে কোনো সময় হিট হইতে পারে, এটা অসম্ভব কিছু না, গাড়ি যে কোনো মুহূর্তে হিট হইতে পারে। তাই আপনারা অবশ্যই যদি ডান বামে যান বা লেন চেঞ্জ করেন অবশ্যই ইন্ডিকেটর দিয়ে লুকিং গ্লাস দেখে তারপরে যাবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম।